হুমায়ুন আহমেদ শাওন এখনো কথা হয়, শাওনকে অনেকেই গালাগালি করে এখনো। তাহসান রোজাকে নিয়ে আসতেছে, তোমার 15 বছরের গ্যাপ। My husband is a very good looking person. ডিভোর্স, রিম্যারেজ, আবার বিয়ে, এটা নিয়ে তুমি তোমার পয়েন্ট অফ ভিউ কি? তোমার মনে হয় যে আমাদের মানুষের মানসিকতা চেঞ্জ হবে? ট্রল হয়েছে কখনো? কেউ কারণ আমি কোনো বাজে কথা কখনো বলে নাই। তাহসান ভাইয়ের সাথে কাজ করেছিলাম, ফার্স্ট কাজ আমার, আমি ওটা করতে গিয়ে বুঝেছিলাম যে উনি কতটা পপুলার। অফ কোর্স। অলওয়েজ লাভ টু কুক। সেরকম কোনো ক্যারেক্টার পাও নাই? কেন তুমি তো প্রডিউস করবে, নিজে একটা করতেছ না কেন? কি কি কাজ করতেছ এখন একটু শুনি তো। মনে হয় একটু কিউট বা সুইট লুকিং। তোমার বেস্ট ওয়ার্ক যদি বলি, কয়েকটা নাম বলতে, তুমি কয়টা নাম বলতে পারবা? তোমাকে কেউ আসলে টপ লিস্টে কখনো রাখে নাই। মেজাবিন আর তিশা কাজ করার পর কেউ আসলে কাজ দিয়ে কিন্তু ভাইরাল খুবই কম হয়েছে, এটা খেয়াল করে দেখো। কাজ দিয়ে আসলে কেউ জনপ্রিয় কম হয়েছে। আমি চাই একটা রজনীকান্ত হইতে বা একটা অমিতাভ বচ্চন হইতে, কাজটাই চাই, ও কোনো র্যাট রেসে নাই। ভিউয়ারশিপ ইজ নট আ ব্যাড থিং। একজন যে ব্লু ফিল্ম করছে তাকে আমি খাটো করব না। যে সফলতা কি নিজের পরিচয় দিয়ে পেলো নাকি তাহসানের বউ হিসেবে পেলো? আপু, সফলতা কি তাহসানকে বিয়ে করা? একটা রিলেশনশিপে 9 বছর ছিল আর এখন পর্যন্ত একজন মুখ খুলেছে আর একজন তো খোলেনি না। এখন এই প্রসঙ্গক্রমে আরেকটা সে টপিকও আসছে। হুমায়ুন আহমেদ শাওন এখনো কথা হয়, শাওনকে অনেকেই গালাগালি করে এখনো। ইটস স্যাড। এখন দেখো তুলনাটা আবার এখন তাহসান রোজাকে নিয়ে আসতেছে, বিকজ ওদের এজ গ্যাপটা সেরকমই, অলরেডি মনে হয় 22 ইয়ার্স এর মতো। এই জিনিসটা আসতেছে, তুমি এই জিনিসটা নিয়ে কি ভাবো বা কিভাবে দেখো? আমি তো এটা জানতামই না, বাট এখন চিন্তা করে দেখো জিনিসটা এরকম, অনেক জায়গায় এরকম আসছে, কিন্তু ওদের ছবি টবি দিয়ে এরকম। এজ গ্যাপ আমার কাছে কোনোই ম্যাটার করে না। যদি 20-22 বছর আসলে যে ওই জার্নিটা করে সে ভালো বলতে পারবে। যেহেতু আমার হাজবেন্ডের সাথে আমার এত গ্যাপ না, যদিও আমি এরকম কমেন্টও পেয়েছিলাম যে অনেক গ্যাপ কিনা, তো এরকম। তোমার 15 বছরের গ্যাপ না, আরো কম? হ্যাঁ, ওকে, দেখে মনে হয় না, সেই জন্য মনে বলছে না, অনেক অনেক কম গ্যাপ। তো আমি, my husband is a very good looking person. Right. So I think one of the best persons, one of the best looking people. সে কিন্তু খুবই গুড লুকিং একটা মানুষ। আমি একটা কথা বলি, প্রচুর সুইমিং করতো সে, করতে গিয়ে তার যে ক্লোরিন এইগুলো থেকে চুলের একটা, আর হি ইজ নট ভেরি অ্যাওয়ার অফ তার এই চুল কিছু হয়েছে না কিছু হয়েছে। আমি তার কাপড় চোপড় বলে দিই, আমি হি ইজ নট আ ভেরি, উইচ আই লাভ অ্যাবাউট হিম, হি ইজ নট ভেরি অ্যাওয়ার, তার সেলফ কনসিয়াস কম। আমার মনে হয় এর জন্যই আমার সাথে সে এত সাকসেসফুলি সংসারটা করতে পারছে, বিকজ আমি খুব কনসিয়াস অ্যাবাউট মাই স্কিন, মাই বডি, মাই ফিটনেস। দুজনে একরকম হলে হয়তো একটু ডিফিকাল্ট হতো। তো আমার এজ গ্যাপটা আমার মনে হচ্ছে যে, যেহেতু আমি ওটা গো থ্রু করিনি, তো আমি আসলে বলতে পারবো না। কিন্তু যেখানে ভালোবাসা আর বিয়ের মতো পবিত্র জিনিস হয়ে যাচ্ছে, সেখানে আমরা কি এগুলো নিয়ে কথা বলার? সবাই এটি তুমি বলো না যে কাজ কন্টেন্ট বাদ দিয়ে মানুষ এগুলো নিয়ে কথা বলে, মানে কেন তারা মানুষ কন্টেন্ট নেই যে? হ্যাঁ, এগুলোই দেখে, থাকলে তো এগুলো দেখবে। বিয়ে, ডিভোর্স, রিম্যারেজ, আবার বিয়ে, এটা নিয়ে তুমি তোমার পয়েন্ট অফ ভিউ কি? বিয়ে যেটা নিয়ে মিডিয়া মানুষ শুনতে হয়, বিয়ে একটা ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যেরকম প্রতিষ্ঠান, বিয়েও কিন্তু একটা প্রতিষ্ঠান। এখানে ম্যানেজমেন্ট আছে, শৃঙ্খলা আছে। যদি আমরা পরীক্ষায় ফেল করতে পারি, আমরা বিয়েতেও ফেল করতে পারি। পরীক্ষায় ফেল করলে আমাদেরকে ট্যাবু করা হয় না, যদিও ইট ইজ আ ট্যাবু ইয়েট, বাট আমরা তো অনেক ভালো ভালো ফিল্ম দেখে আসছি, ইট শুড নট বি আ ট্যাবু। তো আমার মনে হয় যোগ্যতা মানবিক হওয়া উচিত। আমি পরীক্ষায় কত নাম্বার পেয়ে পাশ করেছি ওটাও যোগ্যতা হওয়া উচিত না। তেমনি বিয়ে প্রতিষ্ঠানটাতে কে কে ফেল করলো এটার উপর নির্ধারণ করা উচিত না, যে আসলে এই ধরনের ট্যাবু থেকে আমাদের বহু আগে মুক্ত হয়ে যাওয়া উচিত ছিল। আর এখন তো আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ, তো এখন আমি শিওর যে এখন এগুলো আরো ম্যাটার করবে না। অ্যান্ড বিগ রাউন্ড অফ প্লস ফর দ্য জেনজি। ওরা তো বাংলাদেশকে এখন অন্য একটা চেহারায় দেখাতে চাইছে। আমি শিওর এই ধরনের ট্যাবু আর কাজ করবে না। তোমাদের, আমার মনে হয় যে, তোমার মনে হয় যে আমাদের মানুষের মানসিকতা চেঞ্জ হবে? টাইম লাগবে না, কি হচ্ছে সেমই তো, মানুষের মানসিকতা চেঞ্জ হচ্ছে না, কমেন্টস একই জিনিস। দ্যাটস ট্রু। এখনো তুমি কমেন্ট খাচ্ছ, এখনো তুমি রাস্তাঘাটে হর্ন পাচ্ছ, তুমি কি চেঞ্জ হইতেছে? হোপফুল ঠিক আছে, বাট কি হচ্ছে আমাকে বলো। তুমি কি মানে সোশ্যাল মিডিয়াতে তুমি আমাকে বলো, সোশ্যাল মিডিয়াতে তুমি কতটুকু আসলে সেফ ফিল করো?
আমি হয়তো করি না বলে এত ফ্রিকোয়েন্টলি যাও না, কিছু করো না। হ্যাঁ, তুমি ট্রল হইছো কখনো? না। ভাইরাল হইছো? তো তুমি কি যাতনা বিশ্বে তুমি কিভাবে বুঝবা? বুঝি বেশি কবু আসি বেশি দংশে। ধরো তুমি তাহসানের কথা চিন্তা করো, একজন ওর মেয়েকে নিয়ে কথা বলতেছে যে তার মেয়ে হয়তো ভাবেও নাই যে তাহসান নতুন মাকে নিয়ে হানিমুনে যাবে। আরে ভাই, একটা মেয়ে, ওর মেয়েটাও এই ধরনের ছবি দিয়ে চিন্তা করো কতটা শিক্ষিত। যদি মা বাবা না হলে এরকম ভাবে, তারা তো প্রচন্ড শিক্ষিত। তাহসান ভাই, মিথিলা আপু, ভাই মিথিলার মতো এরকম এডুকেটেড তো আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই কম। and when it comes to parenting, তাহসানের মতো এডুকেটেড তো খুবই কম ভাই। so when it comes to parenting, both of them does the same perfect job. আমার মনে হয় অনেকে একসাথে থেকেও অতটা ভালো প্যারেন্ট না যতটা ওনারা আলাদা হয়েও করছে। এবং ওরা কেউ কারণ আমি কোনো বাজে কথা কখনো বলে নাই, ওরা বলে না, কিন্তু মানুষজন ওদেরকে নিয়ে বাজে কথা বলে। ভাই এটা তো দে ডোন্ট ডিজার্ভ ইট না। না, প্লাস একসাথে যদি থাকলে টক্সিক হয়, সেই জায়গাতে বেড়ে ওঠার থেকে আলাদা থাকাটা অনেক বাঞ্ছনীয়। আর ও যতটা আদর আর ভালোবাসায় বড় হচ্ছে আয়রা, আমার মনে হয় বাংলাদেশে খুব কম বাচ্চারা এভাবে বড় হয়। হ্যাঁ, আমি বলতেছি যে ধরো তাহসানের এত বিগ একটা ডে না, একটা বিয়ে লাইফের, হ্যাঁ সেকেন্ড বিয়ে হোক তো কি বিয়ে তো ভাই, তো হানিমুনে যাবে না, ওইটা নিয়ে কত কথা, বা ওর বিয়ে নিয়ে যাওয়া হইতেছে। আমি তাহসান ভাইয়ের সাথে কাজ করেছিলাম, ফার্স্ট কাজ আমার একটা ঈদের নাটকের। আমরা গিয়েছিলাম ঢাকা থেকে একটু পাশে মোবাইলের ওদিকে একটা চায়ের দোকানে আমাদের কাজ ছিল। আমি ওটা করতে গিয়ে বুঝেছিলাম যে উনি কতটা পপুলার। অফকোর্স, মানে শাটার বন্ধ করে দিতে হয়েছিল, পাশে একটা গার্লস হোস্টেল ছিল, ওখান থেকে এত ভিড় হয়ে গেছে যে উই কুডন্ট ডু দ্য শুটিং দ্যাট ডে। তো আমার জন্য ওটা তো প্রথম কাজ ছিল, 1 ঘন্টার ঈদের একটা নাটক। আমি ওই দিন চিন্তা করছিলাম, আমি তাহসান ভাইকে বলছিলাম, তাহসান ভাই আমি এরকম পপুলার হইতে চাই না। তো উনি তখন বলছিল যে শার্লিন আসলে এটা অনেক কষ্টের। তো আমরা যখন জনপ্রিয়তা চিন্তা করি, উনি আসলে এতটাই জনপ্রিয় যে মানুষের তার কাছে যে এক্সপেকটেশন, ওইটা না তার ব্যক্তি জীবনকে ছাপিয়ে অনেক বেশি। এটা খুব দুঃখজনক, কারণ উনি তো একজন মানুষ। তো ওই জায়গাটা আমার মনে হয় মানুষের এত পার্সোনালি না। শুধু ভাবো ওর জায়গায় যদি তুমি চিন্তা করি কিভাবে, তাই না, কেমন না জিনিসটা। তো আমি একটা কথা বলি তোমাকে, আমার বিয়ে হয়েছে একটা নন মিডিয়া ফ্যামিলিতে। আমি তো তাদের থ্রুতে হোক বা আমার হাজবেন্ডের ফ্রেন্ডসের থ্রুতে হোক, আমার স্কুল ফ্রেন্ডস, আমি ভিকারুন্নিসা পড়েছি, আমি আশেপাশে তো অনেক মানুষজনকে দেখি যারা মিডিয়ায় কাজ করে না, তাদের মধ্যে কি এগুলো হচ্ছে না, ডিভোর্স হচ্ছে না, বা ইটস আ ভেরি নর্মাল পার্ট অফ লাইফ। যেখানে আমার মা মারা গেছে, মৃত্যু যদি নর্মাল করে আমরা মেনে নিয়ে এগিয়ে যেতে পারি, একটা সহধর্মিনীর সাথে আমার জীবন চলার একটা জায়গায় আমরা আলাদা হতে কেন পারবো না? যদিও আমি পার্সোনাল লাইফে ভাবতে পারছি না আমি আমার বাচ্চার বাবাদেরকে রেখে ওরকম না, বাট যারা যাচ্ছে তাদের উপর দিয়ে কি যায় এটা ভেবে আসলে তাদের জন্য দোয়া করা ছাড়া আর কোনো কমেন্ট করার আমার কোনো আস্পর্ধা নেই, আমি করতে পারি না। রাইট। তোমার আম্মুর কথা তুমি বলতেছো, তুমি মাত্রই মনে হয় সে করলা, লিখছো, এর মধ্যে কয়েকটা পোস্ট দেখলাম যে শুভ জন্মদিন মা, জনম জনম তবে তোরে কাঁদিব, যতই ভাঙিবে খেলা ততই সাদিব, রাব্বির রাম হোমক আমার আব্বাইনে সাগিরা। দেন আরেকটা ছিল জন্মদিন এখনো পালন করা হয়, হয়তো বাচ্চারা বড় হলে আর করা হবে না, আমার নিজেরও খুব আনন্দের খোরাক কারো জন্মদিবস, আশেপাশে সবার জন্মদিন মানে মনে ও আমারই বেশি থাকে। আমার মা আসলে 9 বার স্ট্রোক করেছিল। তো প্রথম 8 বার সে যেভাবে কামব্যাক করেছে, অনেক শক্তিশালী মানুষ, মানসিক জোর তার অনেক বেশি, সেভাবে 9ম বার আর পারেনি। তো তার কোমায় চলে গিয়েছিলেন, কোমায় ছিলেন 3 মাস, তারপর আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমার জীবনে একটা অনবদ্য অবিচ্ছেদ্য অংশ আমার মা ছিলেন। মানে ছেলেবেলা থেকেই গানে ভর্তি করানো বা নাচ যাই বলি, স্কুল সব কিছুতেই আমার মাই নিয়ে যেতেন, মাই সব কিছু করতেন। তো সে যখন চলে গেছে এটা আমার আসলে উপলব্ধি করতে আই ওয়াজ ইন ডিনায়াল। ওই জায়গা থেকে বের হয়ে আসতে আমার সময় লেগেছে। তো ওই সময় মনে হয় আমি সবচেয়ে বেশি কাজ করি। এখন কোনো বিপদ আসলে আমি দেখি ওটা অটোমেটিক্যালি চলে যায়, উইদাউট মি ডুইং এনিথিং। আমার কেন যেন মনে হয় যে একটা গার্ডিয়ান এঞ্জেল ইজ প্রোটেক্টিং মি, অথবা একটা এমন জিনিস যেটা হয়তো আমি ভাবতে পারছি না, আমি মনে মনে চাইছি, দেখি যে খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে,
তো আমার তখন মনে হয় যে মা চলে গেছে, আমাকে হাফ সুপার ওমেন করে রেখে গেছে। তো এই আর কি। God bless her. Okay.